হ্যাঁ, না বটে এটা আমাদের একটু একটা ভিন্ন এক্সপেরিয়েন্স হলো আমরা যারা আম, বলা যায় যে 2008, 9, 10-এর পরে যারা বইমেলা দেখি বা তারও আগে থেকেই আমরা রমজানে বইমেলার অভিজ্ঞতা আমাদের ছিল না এবং আমাদের যারা আর্লি জেনারেশন তারা জানেন যে রমজানে বইমেলা আসে বাই রোটেশন, এবার আসছে আগামী 2-3 বছর থাকবে। তো আমাদের জন্য প্রস্তুতি হলো এবার যে আমরা নেক্সট আসলে 2-3 বছর মেলা, যেটা আমরা জানি যে রমজানের একটা অংশ বিশেষ পড়বে আগামী বইমেলাতেও, তো সেটাকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করব এবং সেটাকে কীভাবে আমরা ফাংশনাল করা যায়, কারণ এবার হয়তো সব ক্ষেত্রে যে ইতিবাচক অভিজ্ঞতা তা না। অনেক প্রকাশকের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা বা আমাদের লেখকদের অভিজ্ঞতা আমরা যেটা দেখলাম যে নর্মালি এমনিতে বইয়ের বাজারে আমরা জানি গত 1-2 বছরে একটা বড় রকমের আপনার আঘাত হেনেছে, মানে পাঠক শ্রেণী কিন্তু কমে গেছে আর কি। সেই ক্ষেত্রে আবার বইমেলাটা এসে যখন তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রকাশকরা, তখন বাণিজ্যিক চিন্তার জায়গা থেকে আমাদের নতুন করে ভাবতে হবে যে বইমেলাটা কীভাবে ব্যবস্থাপনার মধ্য দিয়ে শিফট করা যায় কিনা বা কীভাবে অ্যাডজাস্ট করা যায়, বা পাঠকরাও যারা বই কিনতে চান তাদেরকেও ভাবতে হবে যে কিভাবে রমজানের সময়টাকে তারা কিভাবে নিজেদের রুটিনের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নেবেন। মোজাফফর ভাই, আমরা একটু জানতে চাই, এই যে আপনি বললেন পাঠকের কমতি, আসলে পাঠকের কমতি সার্বিকভাবেই যদি বলি, পাঠকের কমতি আসলে বইমেলার এই পাঠকের কমতি ব্যাপারটা আসলে তা কিনা, নাকি আসলে সার্বিকভাবেই বইমেলার সার্বিকভাবেই আসলে পাঠকের কমতি হচ্ছে, কোনটা কি মনে হয়? না, কেন সেটাও একটু। আমি বইমেলা পাঠকের কমতির বা এই বিষয়টাকে আমি খুব কনসার্ন, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওভারঅল পাঠকের মানে আমি দেখবেন যে আমাদের জেনারেশন যারা পরের জেনারেশন আর যারা কামিং জেনারেশনস আর কি, তারা কিন্তু বইমুখী না ওই অর্থে। এবং গত 1-2 বছরের তো নানান রকম অস্থিরতার মধ্যে দিয়ে আমরা গেছি, এবং তার আগে থেকেই আমাদের পাঠকের সংখ্যাটা আসলে গ্র্যাজুয়ালি আমি বলবো এটা কমে যাচ্ছে। এবং আগামী, আপনি শুধু বইমেলার কথা ভাবলে হবে না, আমাদের যে বুক স্টোরগুলো আছে যারা অনলাইন বই বিক্রি করে তাদের সঙ্গে যদি আমরা কথা বলি দেখবো যে সেখানেও কিন্তু বই বিক্রি কমে গেছে। এবং বইমেলার মাসে অনেকে হয়তো বইমেলা আসছেন না, আপনি মফস্বল থেকে তারা রমজানে আসতে পারবেন না, হয়তো শহরে অনেকে কমফোর্টেবল না মুভ করতে এই সময়, কিন্তু তারা ঘরে বসে কি বই নিচ্ছেন মানে যেভাবে আগে নিতেন, সেই সংখ্যাটাও কিন্তু কমে গেছে, অনেকটাই হ্রাস পেয়েছে। তো এই সব মিলিয়ে একটা উদ্বেগের কারণ। আপনি বলেন এটার কারণটা কি, আসলে কারণটা আমার মনে হয় নানামুখী আমাদের বিশ্লেষণের মধ্যে যেতে হবে। একটা রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা, আমাদের পারিবারিকভাবে আমাদের বাচ্চাদেরকে আমরা বইমুখী করছি কিনা, আউট বই যেটা আমরা বলি টেক্সট বুকের বাইরে, এরকম অনেকগুলো বিষয় আছে আমাদের কনসার্ন হওয়া উচিত। এবং এটা তো বটেই যে এটা একটা অ্যালার্মিং আমাদের সবার জন্য। এখন এটা কীভাবে ওভারকাম করবো সেটা আমাদের হয়তো আলাদা নানান পক্ষ থেকে এটার আলোচনার বিষয় এবং সেভাবে সমাধান যেতে হবে আর কি। একটা বিষয় যে বই পড়ার চর্চা, বই পড়া আসলে একটা চর্চার বিষয়, সেই চর্চাটা আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে আসলে সেভাবে আমাদের কিন্তু গড়ে ওঠেনি একদিকে, এবং একইভাবে পারিবারিকভাবেও গড়ে ওঠেনি, এবং যাদেরকে আমরা বই মেলার পাঠক হিসেবে প্রাধান্য দিই, তরুণ, সেই তরুণরা কি আসলে অন্যদিকে ঝুঁকে যাচ্ছে, খুব বেশি বই থেকে দূরে সরে যাচ্ছে, চর্চাটারও কারণ কিনা সেটা কি মনে হয়? এটা এটা আপনি খুব ব্রাইটলি পিকড যে আমাদের দেখবেন যে আমাদের জেনারেশন আসলে বই পড়বে কেন। মানে আমরা যদি চিন্তা করি যে আমাদের স্কুল এডুকেশন সিস্টেমের মধ্যে সেইটার আলাদা করে ইউটিলিটি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার বাইরে যদি আমরা কর্মজীবন ধরেন আমরা পেশাজীবী মানুষ, আমরা যারা বই পড়ি তাদের আলাদা করে অফিসিয়ালি আমরা নানান জায়গায় যে মূল্যায়নের জায়গাগুলো আছে কিনা দেখবেন যে মানে জ্ঞানভিত্তিক সমাজ না হলে একজন মানুষ যে সেটা বই পড়া যে কোনো ধরনের বই হতে পারে, সেই মানুষগুলোর মূল্যায়ন সমাজে কমে যাচ্ছে। সমাজে আমরা দেখবেন যে খুব চটুল হালকা বিষয়গুলো প্রাধান্য পায়। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয় কোন কন্টেন্টগুলো, যেগুলোর আসলে ওইভাবে মেরিট নাই, আমরা নিজেরাও দেখব খুব রুচিশীল না যে ধরনের। তো আমাদের একটা জাতিগত আমি বলি স্খলন ঘটছে, সেটা মেধাভিত্তিক জায়গা থেকে। এই জায়গাটা উত্তীর্ণ হওয়াটা খুব দরকার। মানে আমাদের ডেভেলপমেন্ট যদি আপনি ইন্টেলেকচুয়ালি ডেভেলপমেন্ট না হয়, একটা জাতির সব কিছু ভঙ্গুর হবে, সেটা টিকবে না। সেই জায়গাগুলো আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে বেশি করে আমাদের কনসার্ন হওয়ার দরকার আছে।